স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর নড়ে চড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ। সম্প্রতি 4 দিনের পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শনে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শাশ্বত মুখোপাধ্যায়। জেলার দুটি স্বাস্থ্য জেলা পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার হাসপাতালগুলি পরিদর্শন করেন। কোথাও স্বাস্থ্য পরিষেবায় খুশি, আবার কোথাও স্বাস্থ্য পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রীর জেলা সফরের একদিন পর নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ পাঠালেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসিত কুমার দেওয়ান। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, গত কয়েক মাস আগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ডায়াগনস্টিক সেন্টারগুলি পরিদর্শন করে অবৈধভাবে চালানোর কারণে বন্ধ করে দেওয়া হয়। তারপরেও বেশ কয়েকটি সেন্টার অবৈধভাবে সেন্টার চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি দল তারা জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে দেখতে পায় 28টির মতো সেন্টারের বৈধ কাগজপত্র নেই। সেই সমস্ত সেন্টারগুলি আপাতত বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়। বৈধ কাগজপত্র দেখানোর পর তারপর খুলতে পারবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শহর থেকে জেলা স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন ঘটাতে বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। অবৈধ কাজকর্মকে যে কোনোভাবে রেয়াত করা হবে না, তাই শোকজ নোটিশই তার প্রমাণ। আমি এখানে একটা রিপোর্ট পেয়েছি যে এখানে যেসব বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক চলছে তাদের অনিয়ম বেনিয়ম আছে। সিওমএইচ সাহেবকে দায়িত্ব দিয়েছি, বন্ধ করে দিন। ওরা প্রমাণ করবে ওরা ন্যায্য এবং নিয়ম মেনছে কিনা। উল্টোকে আগে কাগজ পরে না, আগে বন্ধ পরে কাগজ। উনি কালকে থেকে শুরু করবেন, প্রত্যেকটাকে ছাড়বেন না। কোনো দালালিতে পয়সা দেবেন না, যেখানেই যাচ্ছেন দালালিতে পয়সা দেবেন না। অ্যাম্বুলেন্স বা ডায়াগনস্টিক এখানে প্রত্যেকটা পরিষেবা আছে, একটু সময় দিন। সবার কালকেই রিপোর্ট দরকার হয় না। এক, বাইরে গিয়ে বেকার খরচা করে টেস্ট করাবেন না, পকেট থেকে খরচা করবেন কারণ এখানে পরিষেবা দেওয়া আছে। দুই, পরিচ্ছন্নতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব খালি হাসপাতালের নয়, সমাজেরও। এখানে কাগজটা চিপস খেয়ে পকেটে রাখুন, কাগজ বিন খুঁজে বিনে ফেলুন। আমরা লাগিয়ে দিচ্ছি ভ্যাট, কিন্তু আমার বাড়িতে তো আমি বিছানা থেকে মাটিতে ফেলি না, তাহলে হাসপাতালে কেন ফেলবেন? হাসপাতালের রাস্তায় কেন ফেলবেন? এটাও আপনার বাড়ি, এখান থেকে আপনি জীবন পেয়ে ফেরত যাচ্ছেন। এটাকে মন্দির মসজিদের মতো পুজো করুন। স্যার, ডাক্তার দেখানোর থেকে রোগীর যে রিপোর্ট তাতে খরচ অনেক বেশি। অনেক ডাক্তারবাবুরা আছেন, আপনার ওনার পছন্দ অনুযায়ী বলে দিয়েছি তো, দালাল বন্ধ করা, কাটমানি বন্ধ করা। মানবেন না, এটা মানবেন না। আমি তো এখানে অন ক্যামেরা বলে দিচ্ছি, মানবেন না কেউ। বলেন ডাক্তারবাবুকে যদি বলে আপনি এক্স নাম্বার ও ডায়াগনোস্টিক জানবো, আপনি বেছে বেছে ওয়াইতে যাবেন। কে তো কোথাও বলে দেয়নি যে ওনার পছন্দ। মানবেন না, আপনার ব্যাপার। এটা আপনার ফান্ডামেন্টাল রাইট, যেখানে আপনি কোথায় যাবেন। আপনি কোন দোকান থেকে চিনি কিনবেন আপনাকে বলে দেবে চিনি দোকানদার? আপনি যেখান থেকে খুশি চিনি, আপনি যেখান থেকে খুশি টেস্ট করেন। তারপরে বলছি হাসপাতাল থেকে করা। কি দরকার আপনার বাইরে যাওয়ার? আপনাকে তো সাংবাদিক হচ্ছে চতুর্থ স্তম্ভ গণতন্ত্র। আপনারা বাইরে যাচ্ছেন কেন? বাইরে যাওয়ার কথা বলছি না, আমাদের হাসপাতালে পরিষেবা আছে। আমি ল্যাব অবধি ঘুরে গেছি, কোথাও ছেড়ে যায়নি কিন্তু। ঠিক আছে।